আন্দোলনের মধ্য দিয়েই তো তাদের একটা দাবি দেওয়া আছে, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্ররা বলছিল আমাদের সাথে কথা বলুক, আমরা সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে চাই। কথা বলার কিছু ছিল না, তো এই জন্য ছিল না, তাদের বারবার বোঝানো হয়েছে যে বিষয়টি আপিল বিভাগের হাতে, আমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের ব্যর্থতা হলো আমরা সেই জিনিসটি বোঝাতে পারিনি। না, আমার কথা হচ্ছে স্যার, বুঝলাম সব পক্ষই বুঝলো, এতগুলো ডেড বডি পরে কেন, এরকম অরাজকতার পরে কেন? তারা ডেড বডি পড়েছে কখন? যখন তারা অরাজকতা শুরু করছে, যখন বিটিভি ভবন ধ্বংস করে দিয়েছে, যখন তোমার ইসের তার আগে থেকে তো শুনছিলাম সরকার বলছে এই আন্দোলন জামাত শিবিরের, তাহলে সরকার বুঝে ছাত্রদেরকে কি নিজেদের আয়ত্তে আন্দোলন কেন? তাহলে বাড়তি দিল কে আন্দোলন আনবে কিভাবে? যখন নূর ঢুকে পড়েছে, মির্জা ফখরুল ঢুকে পড়েছে, না নূরের অনেক পাওয়ার, সরকারের চেয়ে নূর পাওয়ারফুল। নূর কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে, মাঠে নেমে সে কয় কোটি টাকা? আপনি বলেন 69 লাখ, অনেক 69 লাখ তার নিজের পকেটে গেছে, বহু টাকা পেয়েছে, দেশে অনেক ব্যবসায়ী টাকা দিয়েছে, বিদেশ থেকে টাকা আসছে, মধ্যপ্রাচ্য থেকে টাকা আসছে। কে বেশি শক্তিশালী, নূর না সরকার? শোনো, নূর স্যার কে বেশি শক্তিশালী, নূর না সরকার? না, নূর আমি সরকার শক্তিশালী, কিন্তু নূর যে নূরের সাথে আপনি এতবার বলছেন না, নূর যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেটি আমাদের, আমি তো প্রথম থেকেই বলছি, আমাদের ব্যর্থতা আমরা ছাত্রদেরকে বা জনসাধারণকে প্রথম দিকে বোঝাতে সক্ষম হইনি। স্যার শেষ পর্যন্ত আপনার থেকে আমি কি পেলাম? শেষ পর্যন্ত যে কি বলে, হে রুদ্র, আমি যেন কঠোর হতে পারি তাহা।